বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা। এই দুঃখটা আমার নিয়ে আমি মরবো আর এত বছর আমি তাই জানতাম যে আমি আমার ভালোবাসার মানুষ আমার দর্শক, কিন্তু আজকাল আমার দর্শক আমাকে ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে, এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে সেটা ওরা বুঝতে পারে না। এই দুঃখটা আমার নিয়ে আমি মরবো আর কি। 50 বছর আজকে হলেই হবে কি, আমার আসলে কষ্ট আছে এখানে। তো যাই হোক, আমি এতদিন ভাবিনি, এটা নিয়ে চর্চাও করতাম না, কখনোই ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে, আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে, আল্লাহর কসম কোনোদিন ভাবিনি আমি। কিন্তু এটাও যে বলে মানুষ, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই, ভালো নাও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমার দেশে। তো এটাও সত্যি কথা যে আমি 50 বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের এই যে আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভাল লাগতো। তার আমি জানি না সেই সময় আমার মারা যাওয়ার পরে কেউ দোয়া করবে কিনা, কেউ বলবে কিনা যা কাহারে বেচারি মারা গেছে, এটা বলবে কিনা আমি জানি না, সন্ত দেখতেও পাবো না, জানতেও পারবো না। যাই হোক, সেটা বাদ দাও, ওইসব কথা বলে লাভ নেই। তোমরা আজকে পরম্পরা সেটে এসছো, তোমরা এখানকার মেহমান। তোমরা সাংবাদিক ধরছি না, তোমরা আমাদের মেহমান। এটা আমার পরম্পরা, পরিবার। এই পরিবারে তোমরা সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তোমরা দেখলে আমার বাচ্চারা অভিনয় করে, বাচ্চারা কথা বললো তোমাদের সাথে। আশা করি আমরা তো জায়গা ছেড়ে দিচ্ছি, ওরা এসে জায়গাটা পূরণ করবে আস্তে আস্তে, তাই না? শিখে শিখে ওরা এখনো নতুন, ওরা অনেক কিছু শেখেনি, অনেক কিছু জানে না, বোঝে না, ওদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে। আমাদের ডিরেক্টর আশিস, আমি ওর কাছে শিখেছি অনেক। যদি আশিস আমাকে উল্টা বলে তোমার কাছে আমি শিখি, তা না, ওর কাছে আমি শিখি, এখনো শিখি। তো আশিস ওদেরকে হাতে ধরে শেখাবে, ওদের সাহায্য করবে। আমি পাশে থাকলে আমি ভুলভাল ধরিয়ে দিই, কারণ আমি ডাইরেক্টর হিসেবে না, আমি ওদের সাথে কো আর্টিস্ট হিসেবে ধরিয়ে দিই ওদেরকে। তো যাই হোক, তোমরা সবাই সাহায্য করলে আমাদের বাচ্চারা, আমাদের শিল্পীরা আবার দাঁড়াবে। আমাদের মতনই ওরা একসময় আমাদের মিডিয়াটাকে ওরা চালাবে, কি বলে এটাকে, রান করবে ওরা এখানে।